লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে হলেও আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ কোনো আলোচনা আপনাদের সামনে করব না, শুধু মহাগ্রন্থ কোরআনে হাকিম, হাদিসে নববী, যুগে যুগে মুফাসসিরিনে কেরাম কোরআনের একটা আয়াতের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির, এটা পেশ করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য পথের দিশা হিসাবে রেখে গিয়েছেন। সেই একটাই ঘটনা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওহে ওই সকল বান্দারা, মুসলমানরা, তোমরা শোনো, তোমাদের বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা মুসলমান হিসেবে আসবে, মুসলমান হিসেবে থাকবে, মুসলমান হিসেবে বসবাস করবে, তোমাদের মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের বাবা সাইয়্যিদনা ইব্রাহিম। কে? সাইয়্যিদনা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই মহান রব্বুল আলামিন তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইসলাম, মুসলিম, মুসলমান। ইসলামকে তো আমরা জানি যে আল্লাহ পাকের দেওয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আল্লাহর নিজের বানানো, নিজের রচিত। এই ইসলামের ভিতরে আপনার, আমার, আমাদের কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যা দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, যখন দরকার, কিয়ামত পর্যন্ত সব জিজ্ঞাসার জবাব, সব প্রশ্নের জবাব, সব সমস্যার সমাধান আল্লাহ পাক এই কোরআনে পাকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন এই কোরআন এমন কোরআন, যে কোরআনে তোমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত জীবনের যত কিছু, যেখানে যেভাবে দরকার, প্রয়োজন, আমি রব্বুল আলামিন সব কিছু এই কোরআনে দিয়ে দিয়েছি। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের দরকারি, প্রয়োজনীয় কোনো কথা আমি রব্বুল আলামিন বলতে বাকি রাখিনি। আপনার জীবনের যত প্রশ্ন আছে, সকল প্রশ্নের জবাব এই কোরআনে দেওয়া আছে। আপনার জীবনে যত রকমের সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান এই কোরআনে দেওয়া আছে নাকি নাই? এই কোরআন নাজিলের আগে আমরা জানি যুগে যুগে নবী রাসূলদের কাছে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন। ইন্না হাযা লাফি সুহুফিল উলা,
সুহফি ইব্রাহিমা ওয়া মূসা যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাহলে তাওরাত, জবুর, ইনজিল প্রথম নবী এবং প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কোন কোন নবীকে আল্লাহ শুধু বলেছেন তুমি ওই এলাকায় যাও, সেখানে মানুষদেরকে পাপ, গুনাহ, মদ, জুয়া, ধর্ষণ, লুণ্ঠন, জেনা, ব্যভিচার, মূর্তি পূজা, প্রকৃতি পূজা, এগুলো থেকে ফিরাও। সব নবীর কিন্তু একটাই দায়িত্ব ছিল, বাতিলকে মেটানা, কি অন্যায়কে ধূলিসাৎ করে দেওয়া, সোতে কো জাগানা, যারা ঘুমে তাদেরকে জাগ্রত করার জন্যে, বুঝে হুয়ে আগ কো সুলগানা, যে আগুন নিভে গেছে সেই সত্যের আগুনকে আবার জ্বালানো, বিগড়ে কো বানানা, যেটা ভেঙ্গে চুরমাচুর হয়ে গেছে সেটাকে আবার মেরামত করা। এগুলোই ছিল মূলত আম্বিয়া ইকরামের কাজ। অনেক নবীর কাছে আল্লাহ সহিফা নাজিল করেছেন, সহিফা পুস্তিকা। আবার কোন কোন নবীকে আল্লাহ পাক কোন কিতাব, কোন পুস্তক লিখিতভাবে দেননি, শুধু বলেছেন তোমরা বা তুমি অমুক এলাকায়, সেখানে গিয়ে মানুষদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা জিনিসের দাওয়াত দাও। যাদেরকে শুধু এই কথা বলেছেন যে তুমি গিয়ে ওই এলাকায় দাওয়াত দাও, কিন্তু সঙ্গে কোনো কিতাব নাজিল করেননি, তারা ছিলেন নবী। নবী আর যাদেরকে আল্লাহ পাক বলেছিলেন তুমি ওই এলাকায় যাও, এই কিতাব নিয়ে যাও, এই কিতাবের আলোকে, আমি আল্লাহর নির্দেশের আলোকে সেখানে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত পেশ করো। যারা সঙ্গে নবুয়ত এবং কিতাব দুইটা, একটা হলো নবুয়ত আর একটা আল্লাহর কিতাব, তারা রাসূল। কি রাসূল? রিসালা পুস্তিকা, এই ছোট ছোট চটি বইয়ের মতো কয়েকটা বিধান। আর যাদেরকে নবুয়ত দিয়েছেন সঙ্গে কিতাবও দিয়েছেন, তারা রাসূল। সুতরাং সব নবী রাসূল ছিলেন না, কিন্তু সকল রাসূল নবী ছিলেন। আমি কি বুঝাতে পেরেছি? সব রাসূল নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূল ছিলেন না। রাসূল একমাত্র তারাই ছিলেন যারা দাওয়া কাজের আল্লাহর নির্দেশ, এইটার সঙ্গে আল্লাহ পাকের লিখিত কিতাব সহিফা এটা পেয়েছিলেন। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে চটি বই, মূসা আলাইহিস সালামকে তাওরাত, তাওরাতের ভাষা ছিল হিব্রু, ইব্রানি, যেই ভাষাটা এখন দুনিয়ার কোথাও নেই, বিলীন হয়ে গেছে। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব দিয়ে পাঠিয়েছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি, সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, কেউ বলে না, কেউ জানেও না, বিলীন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন ইনজিল, যেটার ভাষা ছিল সুরিয়ানি, সেই সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই, সেটা বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন
বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় এই কোরআনে পাক। তাহলে আরবি ভাষা যত দিন যাচ্ছে বিলীন হয়ে গেছে নাকি বাড়ছে? বাড়ছে, ঠিক কিনা? বর্তমান বিশ্বে ওআইসির হিসাব অনুযায়ী 4,34,00,000 হাফেজে কোরআন জীবিত আছে। এনারা সবাই কিন্তু আন্তর্জাতিক মানের হাফেজ, যারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুনিয়ার বিভিন্ন আন্তর্জাতিক জগতে স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, মিলাল জিন্নাতে ওর নাসে গিয়ে শেষ করে, একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ ছিলেন, তুফানি হাফেজ। তাহলে আন্তর্জাতিক মানের যদি 4,34,00,000 হাফেজ বর্তমান দুনিয়াতে জীবিত আছে, এনাদের মধ্যে কিন্তু আপনার আমার গ্রামের আদম আলী, কদম আলী, কোবাদ আলী হাফেজ সাহেবের নাম নাই। এনাদেরকে যদি যোগ করা হয় কত কোটি হবে? কিন্তু তাওরাত যেই যুগে নাজিল হয়েছিল, তাওরাতের একজন হাফেজ ছিল এমন কোন রেকর্ড দুনিয়াতে নেই, কোন বিশ্বকোষে, কোন বিশ্ব সাইক্লোপিডিয়ায় একটা কথাও লেখা নাই যে মুসা আলাইহিস সালামের জামানায় অন্তত মুসা আলাইহিস সালামের একজন সাহাবী তাওরাত কিতাবের হাফেজ ছিল, এটা নাই। জাবুরের যুগে, দাউদ নবীর যুগে জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল, এমন কোন রেকর্ডও নাই। ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিল কিতাবের একজন হাফেজ ছিল, এটারও কোনো রেকর্ড নাই। একজনও যদি থাকতো অবশ্যই এনসাইক্লোপিডিয়ায় উল্লেখ থাকতো। আর কোরআনে দেখুন, হাজারাত সাহাবায়ে কেরাম, তাদের স্মরণ শক্তি, ধীশক্তি, মেধা শক্তি এত বেশি ছিল, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। বালাজুরির বর্ণনা অনুযায়ী বিদায় হজ্জের দিনে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে জাবালে রহমত, যারা গিয়েছেন দেখেছেন, জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আমাদের নবীজি যখন বিদায় হজ্জের ঐতিহাসিক খুতবা, ওয়াজ, ভাষণ এটা পেশ করছিলেন, সেখানে সাহাবার সংখ্যা ছিলেন 1,40,000। সবাই হাফেজে কোরআন ছিলেন। তাহলে কোরআন একদিকে কাগজে লেখা আছে, আরেকদিকে এখানে মুখস্থ করা আছে। দুনিয়ার কোন দেশে যদি কোরআন বিরোধী ফেরাউনের মতো, নমরুদের মতো, রাশিয়ার মতো শিখুন্ডি শাসক তারা আসে এবং এসেছে, তারা কোরআনের সব কপি জ্বালিয়ে দিয়েছিল, সব পানিতে ফেলে দিয়েছিল। কোরআন পড়া, পড়ানো, শিখা, শিখানো রাষ্ট্রীয়ভাবে বেআইনি ছিল। বিদেশ থেকে যদি কোনো বিমানে যাত্রী আসতো, বিমানবন্দরে তাদের লাগেজ, ব্যাগেজ এগুলো এই জন্য চেক করতো যে এই যাত্রীর ব্যাগের ভিতরে দেখো কোনো বেআইনি জিনিস আছে কিনা। আর এই বেআইনি জিনিসটা ছিল সেই দেশে কোরআন। যত কিছু দরকার আনুক, কোরআন যেন আনতে না পারে। সেই সোভিয়েত ইউনিয়নের ইতিহাস আপনারা জানেন। 72 বছর পর্যন্ত কয়েকটা যুগ কোরআন শিখা, শিখানো, পড়া, পড়ানো, বিদেশ থেকে কোরআনের কোনো কপি আনা বেআইনি ছিল। আর রাশিয়া বর্তমান এবং অতীতের
দুনিয়ার দুইটা সুপার পাওয়ারের একটা কি অক্ষশক্তি। তারা 72 বছর কোরআনকে এইভাবে বন্ধ করে রেখে ঠেকাতে পেরেছে বোধহয়। কিভাবে হয়েছে? লেখা, পাঠ, পঠন, তেলাওয়াত সব বন্ধ ছিল, কিন্তু সেই সব ঘরে গভীর রাতে চুপে চুপে সন্তানের বাবারা মায়েরা তারাও হাফেজ ছিল, বাচ্চাদেরকে পাশে বসিয়ে এই 30 পারা কোরআন মুখস্থ করায় ফেলেছিল। তাহলে কাগজে যেগুলো লেখা ছিল এগুলো জ্বালিয়েছে, সাগরের পানিতে যেগুলো ফেলে দিয়েছিল সেগুলো ডুবে গেছে, কিন্তু মোমেনের হৃদয়ের গভীরতম কন্দরে কন্দরে হৃদয়ের মন মুকুরে যেই কোরআন মুখস্থ করা ছিল সেগুলাকে বোধহয় আগুন দিয়ে জ্বালানো গেছে, পানিতে ফেলে দিয়ে বোধহয় নিশ্চিহ্ন করা গেছে। পাটালিপুত্র সেই প্রাচীন ভারতের একজন শাসক, দুর্দণ্ড প্রতাপশালী শাসক অশোক, পাটালিপুত্রের রাজা। অশোকের যে আইন, নির্দেশ, সংবিধান এগুলো কাঠের উপরে লেখা ছিল, পাথরের উপরে খোদাই করে লেখা ছিল। আজকে কি সেগুলো আছে? কাঠের লেখাও চলে গেছে, পাথরের লেখাও। বুদ্ধদেবের যে ত্রিপিটক ধর্মগ্রন্থ, এগুলো পাথরের উপরে, কাঠের উপরে, চামড়ার উপরে লেখা ছিল, কোনোটাই নাই। এজন্যে নাই, সেগুলো শুধু কিছু পণ্ডিত মানুষ, পণ্ডিত ধর্মীয় নেতা, তারা পড়তে জানতো। আম জনতা তারা পড়তে জানতো না, তাদেরকে পড়তে দেওয়াও হতো না। আজকে আমাদের ডানে বামে যে হিন্দু জাতি আছে নাকি নাই? তাদের ধর্মগ্রন্থ বেদ, গীতা, উপনিষদ, কল্কি, পুরাণ এগুলো কাগজে লেখা আছে, বিভিন্ন শ্লোক পাথরে লেখা আছে, কাষ্ঠফলকে লেখা আছে। আছে ঠিক, কিন্তু আসলটা নাই। তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ, ত্রিপিটক, অতীতের সব ধর্মগ্রন্থ অনেকগুলোর নামে আছে, কিন্তু আমার কথা নয়। ইউহাররেফু নাহু, কোরআনে আল্লাহ পাক বলছেন, হাররাফা ইউহাররেফু তাহারিফান মুহাররাফান। তারা এগুলাতে কিছু কথা যোগ করেছে, আর যেসব কথায় তাদের কামাই রোজগারে অসুবিধা হয়, তাদের মস্তানির অসুবিধা হয়, এগুলা বাইর করেছে। যোগ বিয়োগ, সংযোজন বিয়োজন এগুলা করতে করতে একবার বদলায় নাই, বারবার বারবার। এখন তাওরাত, জাবুর, ইনজিল নাম আছে, কিন্তু ভিতরে যেগুলো লেখা আছে, আল্লাহ যেইভাবে পাঠিয়েছিলেন, যেই ভাষায়, যেই বাণীতে পাঠিয়েছিলেন, কোনো একটাও নাই। কিন্তু কোরআন যেইভাবে নাজিল করেছেন আল্লাহ, ঠিক সেইভাবে আসে না নাই? আছে। সবচেয়ে বড় কথা যেটা, এটা তথ্য প্রযুক্তির যুগ, নেট ইন্টারনেটের যুগ। আপনারা জানেন কোরআন একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, জীবনের যা কিছু ব্যবস্থা, জীবনের যত রকমের ব্যবস্থা, এই কোরআন যেইভাবে এসেছে সেইভাবে আসে। একদিকে কাগজে লেখা আছে, আরেকদিকে কোটি মানুষের এখানে মুখস্থ আছে। আমি আবার বলছি, কিন্তু তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ
এগুলার কোনোটা শুধু কাগজে লেখা ছিল এখানে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? কারো বাবারও ক্ষমতা নাই মুখস্থ করলে এগুলো আবার মনে রাখবে। কিম্ভূত কিমাকার বিদঘুটে এলোমেলো খাপ ছাড়া। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার যেটা, সেটা কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো হয়নি, এটাই সর্বোচ্চ সবচেয়ে বড়। আপনারা শুনলে আনন্দিত হবেন, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কিভাবে? মিশরের বিশ্বসেরা কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা এবং ইউরোপ আমেরিকার বেশ কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী, তারা 30 পারা কোরআনকে কম্পিউটারাইজ করেছে। কম্পিউটারাইজ করার পরে অন টেস্ট তারা পরীক্ষা করেছে, দেখা গেছে প্রত্যেক ভাষায় শব্দের মধ্যে আলিফ বা তা সা ক খ গ ঘ, একদিকে এগুলো অক্ষর, আরেকদিকে এগুলোর একটা শাব্দিক মান আছে। মান ওলামায়ে কেরাম বুঝতেছেন, যেমন আরবির আবজাদ হাওবাজ হুত্তি কালেমান, এগুলো হলো শাব্দিক সংখ্যা মান। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কি নাকি এটা শুধু বিসমিল্লাহ? সূরা নমলে দেখেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এটা একটা আয়াত, সেটাকে আল্লাহ আবার শুরুতে লাগাইছে। এই বিসমিল্লাহর মধ্যে কম্পিউটার প্রথম এইটাতে ঢুকছে। এসএম শব্দ কোরআনে যতবার এসেছে ওহির মাধ্যমে, কম্পিউটার হিসাব করে দেখেছে যে যোগফল যেটা হয়েছে সেটা 19-এর ভাগে মিলে গেছে। এসএম এর পরে আল্লাহ নাকি বিসমিল্লাহ, এসএম এর পরে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনে যতবার এসেছে এগুলাকে একত্র করে এগুলার শাব্দিক মান, এগুলার যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। রহমান, বিসমিল্লাহির রহমান শব্দ 30 পারা কোরআনে যতবার এসেছে এগুলোর শাব্দিক মান, গাণিতিক মানের যোগফল 19-এ ভাগ দিয়েছে, মিলে গেছে। রাহিম যতবার কোরআনে এসেছে এটার যোগফল শাব্দিক মান 19-এর ভাগে মিলে গেছে। দ্বিতীয় সূরা আলিফ লাম মিম, এই সূরাটাকে আবার কম্পিউটার বিজ্ঞানীরা কম্পিউটার করেছে, অন টেস্ট করে দেখে যে সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, লম্বা। সূরা বাকারার মধ্যে আলিফ যতবার আছে সবগুলো আলিফ একত্র করে যোগ করার পরে দেখলো যে 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। লাম, সূরা বাকারার মধ্যে লাম যতবার আছে এগুলোকে কালেকশন করে যোগ করে একত্র করে লামের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। মিম, পুরা সূরা বাকারার মধ্যে মিম যতবার আছে আল্লাহ উল্লেখ করেছেন, মিমের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এবার বলবেন 19টা কোথা থেকে আসলো? ওয়া আলাইহা 19, ওয়া আলাইহা 19। কোরআনে এক জায়গায় আল্লাহ বলছেন সর্বোপরি 19, তদুপরি 19। এই 19ই হলো শেষ কথা, চূড়ান্ত কথা। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত
পুরা কোরআনে আলিফ অথবা হামজা এটা যত হাজার বার আছে, এটা যোগ করার পরে 19 দিয়ে ভাগ করার পরে দেখা যায় যোগফল মিলে গেছে। পুরা কোরআনে বা পুরা কোরআনে যত হাজার বার এসেছে, কম্পিউটার এগুলোকে কালেক্ট করে একত্র করে যোগ দিয়েছে, যোগ করার পরে দেখা গেছে 19-এর ভাগে মিলে গেছে। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। এখন কেউ যদি আলিফ একটা বাড়ায়, 19-এর ভাগ দিলে বোধহয় মিলবে। কেউ যদি বা একটা কমায়, কি কম্পিউটার রেড সাইন দেবে, লাল বাতি জ্বলবে, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং, এটা ভুল, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আল্লাহু আকবার। মুসলমানদের জন্য এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? আবার দেখুন, কোরআন আসার পরে তাওরাত, জবুর, ইনজিল এগুলো উইথেল বুঝেন তো, স্থগিত, মুলতবি। কোরআন এসে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর আগে তাওরাত, জবুর, ইনজিল এগুলোর মধ্যে সেই যুগের হেদায়েত ছিল, সেগুলো ছিল আংশিক। তাওরাতে মাত্র 12টা আইন, 12 কমান্ডমেন্ট। ইনজিলে হাতে গোনা কয়েকটা আইন, কিন্তু কোরআনে কয়টা আইন? আয়াতের কথা বলছি না, আইনের কথা বলছি। কোরআন এমন এক কোরআন, যেই কোরআনে আপনার জন্মের কথা আছে, কিভাবে আপনি জন্মগ্রহণ করেছেন এই কথাও আছে। হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের চিন্তা করা উচিত কি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি। এত অহংকার করো কেন? তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, মনি, বীর্য। ইউমনা, তোমার মা বাবা যখন মিলিত হয়েছে, তখন তোমার বাবার মেরুদণ্ড শিরদাঁড়া আর তোমার মায়ের বক্ষদেশ ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারায়ে, এই দুই জায়গা থেকে দুইজনের বীর্য যখন বের হয়েছে, একজন পুরুষের একবারে মিলনে যেই পরিমাণ বীর্য, যতটুকুন বীর্য বের হয়, একবারের মিলনের বীর্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 80 লক্ষ শুক্রকীট রেখে দিয়েছেন। 80 লাখ একবারের বীর্যে। ভাই, এগুলো সবগুলো যদি মানুষ হইতো, নোয়াখালী এলাকা গড়ি হোনার তো বেশি হতো, ঠিক না ভাই? ঠিক। আবার মা নারী, তার একবারের মিলনে যেই বীর্য বের হয়, পুরুষের বীর্যটা একটু গাঢ় আঠালো, আর নারীর বীর্যটা একটু পাতলা, পানি, সামান্য একটু আঠালো ভাব আছে, কিন্তু পানি। একবারের মিলনে নারীর যেই বীর্যটা বের হয়, এর মধ্যে 34,000 ডিম্বাণু আছে। পুরুষের একবারে আসে 80 লাখ, আর নারীর একবারের মিলনে যেটা বের হয়, এটার মধ্যে 34,000। এই দুইটা বীর্য যখন বের হয়, তখন নারীর বীর্যের ডিম্বাণু জীবন কোষ, এগুলো শুধু সামনের দিকে আগায় আর খোঁজে বিপরীত লিঙ্গ, এটা কোথায় পাওয়া যাবে, শুধু খোঁজে। আবার পুরুষের যে শুক্রকীটগুলো বের হয় 80 লাখ, এগুলো সামনের দিকে খোঁজে স্ত্রীলিঙ্গ ডিম্বাণু, এটা কোথায় পাওয়া যায়? এই দুইটা একটা আরেকটার সাথে মেলার জন্য বেকারার হয়ে যায়। উভয়ের বীর্য যখন একত্র হয়, হওয়ার পরে পুরুষের বীর্য থেকে একটা মাত্র, 80 লক্ষ থেকে একটা শুক্রকীট, আর নারীর বীর্য থেকে 34,000 একটা ডিম্বাণু। এই দুইটা সামনের দিকে হেঁটে যখন একজন আরেকজনের সাথে দেখা পায়, এই
ওয়াখালাকনাকুম আজওয়াজা সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। দেখেন কি বলে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর একটা ডিম্বাণু, পুরুষের একটা শুক্রকীট, এই দুইটা একটা আরেকটাকে যখন জড়িয়ে ধরে, কামড়িয়ে ধরে, এইটাকে ওই আঠালো লাসা বীর্যের একটা বড়ির মতো একটা ফোঁটার মতো করে এটার ভিতরে ঢুকাই দিয়ে মায়ের জরায়ুর মুখ দিয়ে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাইয়া দেয়। 42 দিন এটা মায়ের জরায়ুর মধ্যে শুধু রক্ত, শুধু রক্ত, এই রক্তের মধ্যে ঘুরে ঘুরে 42 দিন রক্তের মধ্যে ঘুরার পরে ফাখালাকনাল আলাকাতা ফাখালাকনাল নুতফাতা আলাকাতা, ওই বীর্যের ফোঁটাটাকে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 40-42 দিন এই রক্তের ফোঁটাটা মায়ের জরায়ুর ভিতরে ঘুরে, ঘুরার পরে আল্লাহ পাক বলেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতা, আমি ওই রক্তের চাকাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার সেখানে ঘুরে গোশতের টুকরা ঘুরে, ঘুরতে ঘুরতে আবার যখন 40 দিন পার হয় তখন এই গোশতের টুকরাটাকে আমি মানুষের আকার ধারণ করাই। আবার যখন 40 দিন সেখানে ঘুরে তখন আমি ওই মানুষের আকারের ভিতরে এজাম এজাম হাড্ডি, নর বলেন, নারী বলেন, পুরুষ বলেন, স্ত্রী লোক বলেন, প্রত্যেকের শরীরে 360 জোড়া হাড় আছে। 360 জোড়া হাড় আছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কাবু তারকিবাম মুরাক্কাবুন। তারকিব হলো একটার সাথে আরেকটা জোড়া দেওয়া, কবজার মাধ্যমে। কবজা কবজা আপনার এই আঙ্গুলে তারকিব কবজা আছে কিনা? আছে। এখানে আছে কিনা? এখানে এখানে পায়ের মধ্যে বোধহয় নাই, আছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই কবজাগুলো যদি আপনার ভিতরে আল্লাহ না দিতেন তাহলে আপনি যে দাঁড়িয়ে আছে সে সারা জীবন দাঁড়িয়ে থাকতো, যে বসে আছে সে সারা জীবন বসে থাকতো। এই কবজাগুলো থাকার কারণেই আপনি দাঁড়ান, বসেন, আপনি রুকু করেন, সেজদা করেন। কেউ কেউ কইজালও পাতে, আবার কেউ কইজালের মাছও চুরি করে। নিরল লাগে তো। কবজা না থাকলে কিন্তু কি দুনিয়ার কোন কাজটা করতে পারতেন? আচ্ছা, ভাত খাবেন, এখন কবজা এগুলা যদি না থাকতো জায়গায় জায়গায়, এইটা হাত হইতো না লাডি হইতো, ভাত খাইতেন কেমনে? ডাব চুরি করার কথা পরে, এগুলা তো সবাই ভাবে। ধরার কোনো কায়দাও নাই, উপায়ও নাই। মহান রব্বুল আলামিন তার কত বড় রহমত। এইভাবে একটার পর একটা, একটার পর একটা হতে হতে 280 দিন। কত দিন? 280 দিন, 10 মাস। কিছু কমও হতে পারে, বেশিও হতে পারে, হয় কি না? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ আপনাকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত। যে মহান রব্বুল আলামিনের এত বৈশিষ্ট্য, সৃষ্টির সেরা, সবচাইতে সুন্দর দেহের গঠন আল্লাহ পাক যেই মানুষকে দিয়েছেন, সেই মানুষকে বলেছেন দৈনিক 5 ওয়াক্ত আমাকে রুকু করো, দৈনিক 5 বার আমাকে সেজদা করো, আমার বাণী, আমার ভাষণ কোরআন তেলাওয়াত করো, নবীর উপরে সালাত, সেজদার তাসবিহ, রুকুর তাসবিহ, এগুলা এইভাবে পাঠ করো। এটার মধ্যে তেলাওয়াত আছে, জিকির বোধহয় নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা,
এগুলো কিন্তু সব জিকির। নামাজের মধ্যে কেরাত আছে, কম আছে দাঁড়ানো, রুকু আছে, সেজদা, তাশাহুদ, দুরুদ আছে নাকি নাই? এক নামাজের মধ্যে সব আল্লাহ পাক ঢুকাই দিছে। এই নামাজ যদি ঠিকমতো আপনি আদায় করেন, দৈনিক 5 বার, আপনি যদি আজানের পরে মসজিদে যান, সালাত আদায় করেন, এটার মধ্যে কোনো খুঁত না হয়, অনুপস্থিতি অ্যাবসেন্স না হয়, আল্লাহর কসম, এইভাবে নিয়মিত পড়তে 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 আপনি আল্লাহর অলির দরজায় চলে যাবেন। আপনি জানেনও না আল্লাহ যে তার অলির দরজায় আপনাকে কবুল করে ফেলেছে। একমাত্র নামাজ। এই নামাজ দিয়েই আপনি বেলায়েতের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যেন উপনীত হতে পারেন। এই নামাজের মাধ্যমেই হাসরের ময়দানে আপনার আমার হাতে আমলনামার ডান হাতে আসবে। এই নামাজের মাধ্যমেই আমলনামার ডান হাতে আসার পরে একদল ফেরেশতা সেজে গুজে, আল্লাহর পুলিশ, একবারে রাজমুকুট মাথায় দিয়ে ইউনিফর্ম পরে আপনাকে রিসিভ করার জন্য হাসরের ময়দানে আসবে। এসে বলবে, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে রাজকীয় মেহমান হিসাবে হাসরের মাঠে কবুল করেছে। এই যে আল্লাহর পক্ষ থেকে স্লিপ, আপনার নাম লিখে আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি আমার সাথে আসুন। আবার আরেক ফেরেশতা আরেকজনকে, আরেক ফেরেশতা আরেকজনে, আপনাদের নামের লিস্ট দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতে প্রবেশ করো চিরকালের জন্য। এমন জীবনের জন্য জান্নাতে প্রবেশ করো যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার জীবন কয় দিনের? মুসাফিরখানা। ছোট্টকালে আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে হেঁটে হাজীগঞ্জে যেতাম ওই ট্রেন ধরার জন্য। কোনো বুড়া মুরব্বী এরকম এখনো থাকতে পারে আপনাদের মধ্যে। হাজীগঞ্জ গেছেন তো? তাহলে হেঁটে যেতে যেতে রামগঞ্জ পার হয়ে ওই পাড়ে গিয়ে কতক্ষণ গাছতলায় জিরাইতাম। এইটার পরে আবার হাঁটতে 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 সুন্না হাতের মাঝখানা মানুরি এখানে গিয়ে আবার জিরাইতাম। এইভাবে কয়েক জিরানি বিশ্রাম। এটার পরে আমরা হাজীগঞ্জ রেল স্টেশনে পৌঁছতাম। এখন হাজীগঞ্জ পথের যেই দূরত্ব আপনাকে কভার করতে হবে, পৌঁছতে হবে কিন্তু ট্রেনের টাইমের পরে, বুঝিয়ে পৌঁছতে হবে কিন্তু রেলের নির্ধারিত সময়ের পরে না আগে। তাহলে সময়টা নির্ধারিত আছে। সেই নির্ধারিত সময় আসার আগেই আমাকে ওই মঞ্জিলে, ওই গন্তব্যে পৌঁছতে হবে। আবার দেখেন সূরা লোকমানে আল্লাহ কি বলেন, যে তুমি যখন হাঁটবে তখন এত দ্রুত এত তাড়াতাড়ি হেঁটো না যাতে তোমার ইঞ্জিনটা গরম হয়ে যায়, নিঃশ্বাসটা বড় হয়ে যায়। আবার হাঁটার সময় এত আস্তে ধীরে হাঁটবে না যাতে করে স্টেশনে গিয়ে ট্রেন ফেল হয়ে যায়। আওয়ানম বাইনা যালিক, এই দুইটার মাঝামাঝি তুমি। সময় কিন্তু আমাদের ফুরিয়ে যাচ্ছে নাকি? কার ভিসার মেয়াদ কতদিন? এখানে কার একামার মেয়াদ কতদিন আমরা কি জানি? কারো একামার মেয়াদ 14 আনা গেছে, কারো 15.5 আনা গেছে, কাদের 8 আনা গেছে। আপনি আমি কেউ জানি না, কিন্তু ওইটা ওই বরফ আইসক্রিমের মতো। অলাশ্রী ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনার এই হায়াতটা একটা আইসক্রিম। সময় মতো যদি এইটারে আপনি মার্কেটিং করতে পারেন,
বিক্রি করতে পারেন, কাজে লাগাইতে পারেন, পুঁজিও আসবে, লাভও আসবে, নাকি আসবে না? আর যদি সময় মতো আপনি এটাকে মার্কেটিং করতে না পারেন, ফেরি করতে না পারেন, বিক্রি করতে না পারেন, আইসক্রিম আপনার জন্য বসে থাকবে, ঠিক না? কি আপনার হায়াতটা, আমার হায়াতটা একটা আইসক্রিম। ইন্নাল ইনসানা লাফি খুসর। কিভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন? অসুবিধা হয় আপনাদের? আমার কথাগুলো কি কঠিন হয়? বুঝতে অসুবিধা হলে বলবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সবাই আইসক্রিমের দোকানদার। কি আইসক্রিমের দোকানদার? এবং তার সবসময় একটা পেরেশানি থাকে যে আইসক্রিমের লাইফ তো 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে লাগলে জোরে হাঁটবো, লাগলে দৌড় দেব, দরকার হলে লাফিয়ে যাব, দৌড়ে যাব। 12 ঘন্টা সময়ের ভিতরে আমার পুঁজিও হাতে আনতে হবে, সঙ্গে কিছু লাভও আনতে হবে। আর যদি অলসতা করেন, ঠিক আছে এখানে একটু জিরাইছি, গাছতলে একটু ঘুমাইয়া লই, তারপর আইসক্রিমের বাক্সার দিকে যাব। আবার এক জায়গায় গিয়ে দেখে যে লারে টাপ্পা হাড়ের টাপ্পা হয়েছে, এখন আইসক্রিমের গাড়ি এখানে রেখে কতক্ষণ আমি একটু এনজয় করি। এনজয় বুঝেন তো, আনন্দ করি। একখানে ঘুমাইছে, আরেকখানে আনন্দ করেছে, আরেকখানে গিয়ে বিনা দরকারে আড্ডা মেরেছে। এগুলা করতে করতে আইসক্রিমের মেয়াদ, হায়াত কি হয়ে গেছে? নিয়ে এলাম 16 আনা, লাভ হলো না, খরচা দুনা। নিয়ে এলাম 16 আনা, লাভ হলো না, খরচা দুনা। ও মন হিসাব করে কিন, ভবে থাকবি কথা দিন। মরণ কথা স্মরণ করো, শুনরে মমিন, ভবে থাকবি কতদিন। আসিয়া ভবের বাজারে, দেখলি কত ঘুরে ফিরে, ওরে তোর শোধ হলো না ঋণ। কি শুনরে মমিন? তাহলে ধার দেনাও শোধ হইতে হবে, পুঁজিও হাতে আনতে হবে। পুঁজিটা হলো নেকামল, নেকামল। আর ধার দেনা যেগুলা, এগুলো আমলে চলে, আমলে চলে। এগুলো সবগুলো থাকা লাগবে, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা কি এইদিকে খেয়াল করি? করি না। যারা বিশ্বাস করে, যারা ইমানদার, তাদের দুনিয়ার 60 বছরের জীবন বড়, নাকি মরার পরে যে জীবনটা আসতেছে এটা 60 বছরের? 60,000, 60 লাখ, 60 কোটি, 60 মিলিয়ন, 60 বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, যার কোনো শেষ নাই। সেই জীবনের জন্য আমরা, এই জীবনের জন্য কি সুন্দর বিল্ডিং করে, আবার মোজাইক, এরপরে টাইলস, এরপরে পায়খানা করার জন্য একটা হলো সাধারণ কমোড, আরেকটা বসতে অসুবিধা হয় নাকি এই জন্য ইংলিশ কমোড। কত ঠাট, কয়দিনের জন্যে। এরপরে যে জীবনটা আসতেছে, সেই জীবনের জন্য কয়টা বিল্ডিং তৈরি করেছেন, কয়টা বাড়ি তৈরি করেছেন? কেউ এগুলা চিন্তা করি না। হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো নয় আমার। এটা হলো সাধনা। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই এলাকার একজন গুনাহগার। আমি এখন জীবনের একেবারে বেলাভূমিতে, শেষ পর্যায়ে। দুনিয়ার অনেক দেশ আল্লাহ পাক সফর করার সুযোগ দিয়েছেন, নিয়ে গেছেন। পাশ্চাত্য বলুন, প্রাচ্য বলুন, সেসব অমুসলিম দেশে দেখেছি আমাদের দেশের অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক আমলা, এমনকি ওসি পর্যন্ত, ওসি, তারা বিদেশে বিভিন্ন দেশে বাড়ি করেছে এবং এগুলার নাম রেখেছে সেকেন্ড হোম। কি সেকেন্ড হোম?
বাংলাদেশেরটা ফার্স্ট হোম, ওগুলো সেকেন্ড হোম। ভাই সিঙ্গাপুর গিয়ে তো বাংলাদেশিদের বাড়ি, তাদের মহল্লা গ্রাম দেখে আমি আবির্ভূত হয়ে গেছি। সাউথ কোরিয়া, জাপান, কি সেই সব দেশে একটা বিল্ডিং করতে কিন্তু যেই টাকা খরচ হয় এটা কল্পনা করা যাবে না। সেই ব্রিটেনে, আমেরিকাতে দেখেছি বাংলাদেশের কারো সেকেন্ড হোম একটা, কারো 5টা, আবার কোন কোন বুজুর্গের 20টা পর্যন্ত সেকেন্ড হোম আছে। কল্পনা করা যায়। টোকিও, জাপানের রাজধানী, সেখানে 14 গ্রাম বাড়ি, কুমিল্লা, এক ভদ্রলোক সিরাজুল হক, সেখানে টয়োটা, ওই যে মোটর কোম্পানি, সেটার কোম্পানি সুপারভাইজার। হলো, সিরাজ ভাই আপনার বাড়িতে 14 গ্রামে, আমি জানি আপনি জাপানে কোনো বাড়ি টাড়ি করেছেন? হুজুর মাত্র 4টা করছি। আমি বলে আর করেন না কেন? কয় না, এই 4টারও তো হায়াত পাবো কিনা। এরকম বোধহয় নাই? আছে না নাই? আছে। এখন এই বাড়িতে আপনাদের চিরদিন থাকবেন নাকি হাজীগঞ্জ যাওয়ার পথে ওই মানুরি বট গাছ তলে যতক্ষণ ছিলেন, আল্লাহর কসম তার চাইতে 1 সেকেন্ডও বেশি নয়। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে মূল আখেরাতের মঞ্জিল স্টেশন। সেখানে স্টেশনে পৌঁছার আগে হোমের হোম, বাড়ির বাড়ি, একটা বাড়ি। আল্লাহ নবীর বাড়ি কয়তলা বিল্ডিং আছিল? সাহাবায়ে কেরামের কারোর আসিল না, একটাই বাড়ি ছিল। আর আমাদের কত শান, কত ঠাট, কত শওকত। আসল বাড়ি বানান। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে একটা মসজিদ যে তৈরি করবে, মসজিদের একটা ইট যে যোগান দেবে, এর বদলে মসজিদ কার ঘর? আল্লাহ। কার ঘর? আল্লাহর ঘরের যোগান দিয়েছে, সহযোগিতা করেছে। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা নবীর ঘর। একটা মাদ্রাসা করেছেন, সহযোগিতা করেছেন, যোগান দিয়েছেন। এর বিনিময়ে কাল হাসরে আদালতে বিচারের পরে আল্লাহ পাক জান্নাতের একটা বালাখানা এই একটা ইটের বদলে আপনার জন্য তৈরি করে দেবে। তাহলে আসল সেকেন্ড হোম মুমিনের জান্নাত কি? আর বেনামাজি, বেরোজগারি, ফাসিক, ফুজ্জার, আজকে যারা বিদেশে সেকেন্ড হোম করে, এদের পার্মানেন্ট হোম জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নামের ব্যাখ্যা যদি এখন দিতে যাই তাহলে আজকে রাত চলে যাবে। জান্নাত হাসরের দিন যার কোনো ডিভিশন থাকবে না। ডিভিশন বুঝেন তো? গোল্ডেনও নাই, এই প্লাসও নাই, কোন রকম এইদিকে টেনে টুনে। আর আমাদের আমলে ছিল গ্রেস। কি গ্রেসে পাস করেছে? কয় ভাই তুই কোন কোন দরজা, কোন ডিভিশন পাইছ? কয় দরজা টরজা নাই রে ভাই, কোন রকম হেঁড়া ভাই উঠছি, হেঁড়া ভাই। কয় দুয়ার টুয়ার পাই নাই, দরজাও পাই নাই, হেঁড়া ভাই উঠছি। হাসরের ময়দানে সর্বশেষ বেহেশতি, সর্বশেষ নেককার ইমানদার, নবী বলেন সেই লোকটাকে আমি দেখলে চিনি। আল্লাহু আকবার। সর্বশেষ বেহেশতি মানে এর চাইতে ছোট বেহেশত আর কেউ পাবে না। এর চাইতে কম দামা বেহেশত আর কেউ পাবে না। নবী বলেন এই লোকটারে আমি দেখলে চিনি। হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা সাআলাকা ইয়া আবদি, ওরে স্বল্প পুঁজির মালিক, সবচেয়ে ছোট পুঁজির মালিক, কিন্তু আমি আল্লাহর উপরে ঈমান এনেছিস, সালাত সাওম এগুলো মেনেছিস। মা সাআলাকা ইয়া আবদি, তুই অল্প হইলেও পুঁজি নিয়ে আসছ, অল্প, সবচেয়ে ছোট পুঁজি, গ্রেস খাওয়া পাস। তুই কি চাস?
তখন সে বলবে রব্বুল আলামিন গরিবের আবার চাওয়া, সে হবেটা কি? আল্লাহ বলবেন ওলে আব্দি মা সাআল, তুই চাস না, চাইয়া দেখ আমি তোরে কি দিই। রব্বুল আলামিন ওই যে একটা ইয়াকুত জমরুদ পাথরের বালাখানা দেখা যায়, যেই বালাখানাটার আয়তন মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, এই দুনিয়া দুইটা দুনিয়া সমান হবে। আল্লাহর কসম, সবচেয়ে ছোট বেহেশত, সবচেয়ে কম দামা বেহেশত, এর চাইতে থার্ড ক্লাস আর হবে না। এই কম দামা বেহেশতটা সবচেয়ে কম পুঁজিওয়ালা যেই বান্দাটাই পাবে, সে বলবে রব্বুল আলামিন ওই যে একটা বালাখানা দেখা যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো সীমানা নাই, আমি একটা দরজা দেখতে পাচ্ছি, একটা দরজা দেখতেই আমার কাম শেষ, ওই বিল্ডিংটার দরজার সামনে আমার একটু যাওয়ার পারমিশন দাও। আল্লাহ বলবেন ওরে আব্দি মা সাল, যা। দরজার সামনে গিয়ে আবার থ হয়ে দাঁড়াবে, দাঁড়ায় ভিতরের দিকে একবার তাকাবে, হুর গেলমান, ঝর্ণা ধারা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, পানির ঝর্ণা, সরাবন তাহুরার ঝর্ণা, এগুলো দেখে আবির্ভূত কিং কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন মা সাআলাকা ইয়া আব্দি, কি রে আমার দিকে তাকাস কেন, কিছু চাষ টাস নাকি? গরিবের আবার চাওয়া। এই পর্যন্ত যে তুমি পারমিশন দিছ, এক নজর দেখছি কলজা জুড়াইয়া গেছে, দয়া করে আমার একটু ভিতরে কল্লাটা ঢুকাইয়া ভিতরেটা একটু দেখার সুযোগ দাও, কল্লা ঢুকাইয়া। আল্লাহ বলবে ওলে আব্দি মা সাআল, কল্লা ঢুকাতি কে, পুরা ঢুকি যা, হাঁদা হাঁদা ঢুকে যা। ঢুকবে, ঢুকার পরে দেখবে যে একদল হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, ষোড়শী তরুণী তম্বি, ভরা যৌবনা একদল বেহেশতের হুর, তারা সামনে এসে স্লোগান দিতেছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ, এরকম কয় না? এই সালামুন আলাইকুম, ঢুকেন ঢুকেন ঢুকেন, আপনাকে গার্ড অফ অনার দেওয়ার জন্যে, আপনাকে রিসিপশন করার জন্যে মহান রব আমাদেরকে পাঠিয়েছে। এখন বলে এটার নাম কি? তাহলে হুরেরা জবাব দিবে এটা সবচাইতে কম দামাটা, সবচাইতে ছোটটা। এখন একবার হুরদের দিকে তাকায়, আবার পিছনে আল্লাহ পাকের রহমতের দিকে তাকায়। আল্লাহ আবার কয় মা সাআলাকা ইয়া আব্দি, ঢুকছস? কহ ঢুকছি। কয় মা সাআলাকা ইয়া আব্দি, ঢুকার পরে আর কি চাস? কয় সামনে যে বিল্ডিং দেখা যায়, যে সোনার পালঙ্ক, যে ইয়াকুত জমরুদ পাথরের বালাখানা দেখা যায়, সেখানে সোনার খাটের উপরে বড় বড় গির্দা, বালিশ, বড় বড় শোয়ার জায়গা, এয়ার কন্ডিশন, ওই একটা খাটের কাছে যাওয়ার যদি পারমিশন দাও, কাছে যাইয়ে একটু দেখতাম যে খাটটা কেমন, অবস্থাটা কি। যা, দেখার জন্যই তো। সেখানে যাওয়ার পরে আরেক দল, এক দলের মধ্যে কমপক্ষে 70 জন, কয়জন? তারা এসে আবার গার্ড অফ অনার দেবে। দেখছেন নি কুব্বত-আলীর কপাল খুলে গেছে। তারা বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনি আল্লাহর রাজকীয় মেহমান, আমরা আপনার খাদেমা। আমাকে তো প্রথম দরজা দিয়ে ঢুকার সময় একজন ফেরেশতা একটা স্লিপ দিছে, স্লিপ। সেই স্লিপে লেখা আছে জান্নাতে যেই হুর তুমি প্রথম পাবে, এই হুরের নাম হবে ওয়ানা মারদিয়া, ওয়ানা মারদিয়া। এখন তোমরা তো এতজন লাইনে দাঁড়াইছো, আমার হিটা কই? হইজ ওয়ানা মারদিয়া। তখন এরা জবাব দেবে আমরা তো বেগম সাহেবার ফুড ফরমাইশ করি, কাজ কাম করি, আমরা তো বেগম সাহেবার খেদমত করি। কখন বেগম সাহেবা? এই ওয়ান আমার দিয়া, আমরা তো চাকরানি পাকরানি।
সেই বেগম সাহেব আমাদেরকে পাঠাইছে আল্লাহর নির্দেশে। আপনি বেগম সাহেবের স্বামী আপনাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্যে। এখন আমি কি করবো? আঙ্গুলকে আইয়ে যেতে 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 থার্ড গেট, তৃতীয় তোরণ পার হবে। পার হওয়ার পরে সামনে আরেকটা বিল্ডিং দেখা যাবে। এই বিল্ডিংটার জাঁকজমক, শান শওকত প্রথম যেটা দেখছে এটার চাইতে 70 লক্ষ গুণ বেশি। দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে তুলনা করব বলেন? লাইনন রাত, চোখ যেটা কোনোদিন দেখেনি। ওলা উজুনন সামেয়াত, কান যেটা কোনোদিন শোনেনি। ওলা খাতারা আলা কালবিল বাসার, কোন মানুষের অন্তর যেটাকে উপলব্ধি করা সম্ভব নয়। এখন সেই থার্ড গেটে যাবে, গিয়ে যাদেরকে দেখবে এগুলার সৌন্দর্য রূপ অনিন্দ্য সৌন্দর্য, এগুলোর তুলনায় প্রথম গেটে আমারে যারা রিসিভ করছে যে মহিলারা, এগুলো তো বান্দিও না। এখন জিজ্ঞেস করে তোমরা কে আমাকে রিসিভ করতে আসছো? আমরা বেগম সাহেবার এই খানাটা না এগুলা যোগান দিই। বেগম সাহেবার নাম মনে আছে? ওয়ান আমার দিয়া। আমরা বেগম সাহেবার খাদেমা, চাকরানি, তার ফুড ফরমাশ করি। এই যে দুইটা গেট পার হইল, রিসিপশনকারী যে আল্লাহর নেয়ামত, তাদেরকে দেখলো পেল। দুনিয়ার সব নারীর রূপ, সুষমা, সৌন্দর্য, যৌবন একত্র করলে বোধহয় এগুলার একটা ঠ্যাঙের সমান হবে। জোরে বলেন। এই জন্য বলছি নবীজির হাদিস, চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, মানুষের অন্তর যেটা। এইভাবে 8টা গেট পার হবে, 8টা গেট। প্রত্যেক গেটে গেলে যারা রিসিভ করবে তাদের সুষমা সৌন্দর্য, তাদের জীবন যৌবন এটা আগের গেটের চাইতে 70 লক্ষ গুণ করে বাড়বে। এগুলো হইল খাদেমা, চাকরানি টাকরানি। এখন 8ম গেট, সেখানে গিয়ে দেখবে একজন ট্রে একটা হাতে দাঁড়িয়ে আছে। এই 7টা গেটে পার হওয়ার সময় যেই নারী, নারীত্ব, যেই যৌবন, সুষমা সৌন্দর্য দেখেছে, এই ট্রে হাতে নিয়ে যে দাঁড়াইছে, একেবারে নেকাপ টেকাপ এগুলা পড়ে টড়ে তার চেহারার দিকে একবার তাকাইছে। তাকানোর পরে এখন আর চোখ ঘুরায় না, চোখ ঘুরায় না, তাকিয়েই আছে। এখন ওই মহিলা জিজ্ঞাসা করে, তুমি একদৃষ্টিতে তাকাইয়া রইছো কেন? যেই দুনিয়া থেকে আসছি, সেই দুনিয়ার সব মহিলা, সব তরুণী, সব যুবতী, তাদের সবাই রূপ, সৌন্দর্য, সুষমা এটা একত্র করলে তোমার পায়ের একটা আঙ্গুলের রূপের সমান হবে না। এত সুন্দর হুর যেই মালিক বানাইছে, সেই মালিক জানি কত সুন্দর। আল্লাহু আকবার। দেখুন এইবার একটা হলো বাইলা মাছের কলিজা, বাইলা মাছের কলিজা। আরেকটা থাকবে বেহেশতের পাখির গোশত, কাবাব, ভুনা। এখন ওই হুর ওয়ান আমার দিয়া, সে ডিনার টেবিলে নিয়ে বসাবে, নিজে পাশে বসবে। এখন ওয়ান আমার দিয়া নিজেও খায়, আর এই কদম আদিরাও খাবায়। দুজন আনন্দ করে, হাসে আর খায়, হাসে আর খায়। খানাটা এত মজাদার, খাইতে খাইতে এই দিকের কথা ভুলে গেছে। একবার এদ্দুর এদ্দুর টইটুম্বুর ভরপুর। খানা বেশি খেলে কিন্তু ঢেক উঠে, উঠে না বোধ হয়? ওভার ফিডিং যেটাকে বলে, অতিরিক্ত খাইছে, ঢেক দেবে। তার একটা ঢেকুরের মেশকো আম্বার, আতর গোলাপ যেই ঘ্রাণ হবে, সেই ঘ্রাণ 40 বছর দূরে থেকে মানুষ পাবে। বলবে কিসের ঘ্রাণ এত সুন্দর, এত সুন্দর, মৌ মৌ গন্ধ, এত সুষমা, এত সুগন্ধ তো দুনিয়া কোথায় দেখিনি। থার্ড ক্লাস বেহেশতি কদম আলী, যার কোনো ডিভিশন টিভিশন নাই, হেড়াবাই উঠছে। এই থার্ড ক্লাস বেহেশতির সবচাইতে ছোট বেহেশতের
যে হুর ওয়ানা মারদিয়া, সে ওয়ানা মারদিয়া এবং তার স্বামী ওই বেহেশতি মেহমান। সেই বেহেশতি মেহমানে আজকে মজা পাইয়া একটু ওভার ফিডিং করেছে, ওভার ফিডিং বেশি খাইয়া ফেলাইছে, ডেক দিছে, তার ঢেকের গ্রাম। আল্লাহু আকবার। সেই জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আবার ওই কথাটা আমি মনে করাই দিই, দুনিয়ার এই বাড়ি 50-60 বছরের, এর বেশি না। আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে, এই বাড়ি নিয়ে আপনার আওলাদেরা শকুনের মতো কাড়াকাড়ি করবে, কামড়া কামড়ি করবে, কিন্তু আপনি নিজের জন্য সঙ্গে কি নিয়ে গেছেন? ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তো পুরস্কার হাতে বেহেশতের হুটগেলমান হাত বাড়িয়ে আছে। আর জান্নাত এমন এক আল্লাহর নিয়ামত, যেই জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। একদিন উম্মতের জননী আমাদের আম্মা নবীর বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে হাফসা। আপনারা জানেন খোলাফায়ে রাশিদিনের 4 জন। প্রথম 2 জন নবীজির শ্বশুর ছিলেন। কোন 2 জন? আর পরের 2 জন নবীজির মেয়ে জামাই ছিলেন। আল্লাহু আকবার। এই যে তারা 4 জন নবীর নেতৃত্বে, যাদের কথা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বেদে আছে, গীতায় আছে, উপনিষদে আছে, কলকিতে আছে। আমার তো বলার সময় নাই। নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসী নে, ত্রিপুরা সুরনাশয় বহুমায়া প্রবর্তী নে, এতস্মিন্নন্তরে মিলেচ্ছ আচার্যের সমন্বিতা মহামদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিতা নিরিপর্চক মহাদেবং মরুস্থল নিবাসীনং গঙ্গা সদস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতা। তিনি একজন, তার সাথে আরো 4 জন পঞ্চগব্য। এই 5 জন মিলে দুনিয়াতে সত্যের, ন্যায়ের, শান্তির এমন একটা সমাজ রচনা করবে। নবী দিয়ে গেছেন, খোলাফায়ে রাশিদিন এটাকে পরিপূর্ণ করেছেন, ঠিক কিনা বলেন? যেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে আলো দেবে। পঞ্চগব্য 5 জন। এরপরে আসুন আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ হুতার মিন্দ্র মহাসুরিদ্র অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং অল্লং অদল্য বুকুমে ককম অল্লাহ বুক নিখাত কম আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। অথর্ব বেদ, অথর্ব বেদ, সেখানে এই কথাগুলো এখনো লেখা আছে। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হে নবী, আপনার উম্মত গরিব হবে, ভাগ্য বিপর্যস্ত হবে, ভাগ্য বিড়ম্বিত হবে। আপনার উম্মত অন্যের করুণা দয়ার পাত্র হবে। আপনার উম্মত গরিব হবে, রিক্ত হবে, নিঃস্ব হবে। এই জন্য আমি আপনাকে এই কোরআন দেই নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন যারা শিখবে, মানবে, বুঝবে, কোরআন অনুযায়ী চলবে, তারা তো আমার রয়্যাল গেস্ট। তাদের এই মনতলা বটগাছের নিচে যে জিরেছে, সে অনন্ত কোটি কোটি জীবনের তুলনায় আপনার এই 60 বছরের হায়াত মনতলার বটগাছের চাইতে কম না বেশি? অনেক কম, অনেক কম, অনেক কম। তাহলে আমরা এখন এই বিরাট জীবনের হাইওয়েতে এখানে রয়েছে, আরো আছে। মক্ষয় নগরে, মক্ষীয় অন্তস্তীয়, মক্ষয় আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের উরুষে আমেনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্ল পক্ষের 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। মক্কার সবচেয়ে বড় ব্রাহ্মণ পরিবার কোনটা? কুরাইশ, মানে সর্বোচ্চ ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুরাইশ বংশে। আব্দুল্লাহ
আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্র, তাহলে আব্দুল্লাহ কোরের সন্তান। আমেনা নামনি ব্রাহ্মণ কন্যা, আব্দুল্লাহ কোরাইশি, আমেনাও কোরাইশি। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা খুলুন, সেখানে লেখা আছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, এটা বৈশাখ মাস ছিল, সোমবার ছিল। আমি বলতে পারছি না, আপনাদের বোধহয় অসুবিধা হয়। আসলে এই বয়সে আমার তো এই কাম, মনে করেন রসুলের আইসি এই কদ্দুর, সন্ধ্যার পরে রসুলের আইসি, এটা ঠিক। কিন্তু দিনে আমার কয়েকটা, 3টা 4টা লাইভ প্রোগ্রাম থাকে। সেই আমেরিকা, ব্রিটেন, কানাডা, ক্যাম্বোডিয়া কমিউনিস্ট রাষ্ট্র, ক্যাম্বোডিয়া কমিউনিস্ট রাষ্ট্র, সাউথ আফ্রিকা, দুনিয়ার বিভিন্ন মুসলিম দেশে আমাকে কথা বলতে হয়। আল্লাহ শুকর, বাংলাদেশ থেকে ফোন যা আসে তার চাইতে অনেক বেশি বিদেশ থেকে, বাইরের থেকে আসে। আমার কোনো মানও নাই, সম্মানও নাই, ইজ্জতও নাই, চেহারাও নাই, সুরতও নাই, লেবাস পোশাকও নাই। কিন্তু জীবনের এই বেলাভূমিতে এসে সারা দুনিয়ার কাছে আমি কোরআনের দাওয়াত দেই। অনেক অমুসলিম, এই যে কিছুদিন আগে দিল্লি থেকে এক হিন্দু ব্রাহ্মণ, নাম কৃষ্ণ, প্রিয় সানাউল্লাহ, নাম কৃষ্ণ, ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে হইলো একটা কসুবিয়া হিন্দু, কসুবিয়া হিন্দু। সে দিল্লি থেকে এসেছে এবং আমার সাথে কথাবার্তা বলেছে, দেখা করেছে।